প্রথমে আমি আপনাদের একটু বলে নেই যে পোর্টফোলিও ওয়েবসাইট আসলে আমাদের কেন দরকার, এই বিষয়টা একটু বলে নেই সংক্ষিপ্ত আকারে। আমরা যারা ফ্রিল্যান্সিং সার্ভিস যারা প্রোভাইড করব, আপনি যদি মার্কেট প্লেসে করে থাকেন তাহলে মার্কেট প্লেসের জন্য, মার্কেট প্লেসের ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন নেই। ঠিক আছে। বাট আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল সার্ভিসটা প্রোভাইড করতে করতে যান বা করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে হবে। কারণ হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টদেরকে যখন আমরা আউটরিচ করি, হয়তো বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করেন বা জিমেল দিয়ে করি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে করি, যেটা যেখান থেকেই করি না কেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমাদের মেসেজিং এর মাধ্যমে ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারে না যে আমরা কতটুকু এক্সপার্ট বা আমার ভিতরে কি আছে বা আমরা কোন কোন স্কিল গুলো জানি, এটা কিন্তু ক্লায়েন্টরা জানতে পারে না। তো এই জন্য অধিকাংশ ক্লায়েন্ট আপনাদের কিন্তু জিজ্ঞাসা করবে যে তোমার পোর্টফোলিও দেখাও বা তোমার ওয়েবসাইটের লিঙ্ক দাও, আমি কিভাবে বুঝবো যে তুমি একজন এক্সপার্ট, তুমি আমার কাজটা সঠিকভাবে করতে পারবা, আমি এটা কিভাবে বুঝবো? তো এই যে ক্লায়েন্টের ভিতরে অনেকগুলো কোশ্চেন জন্ম নেয় যে আপনি কতটুকু এক্সপার্ট, আপনি কি কি বিষয়ে এক্সপার্ট, আপনি পূর্বে যে ক্লায়েন্টের কাজ সাকসেসফুলি করেছেন সেটা ক্লায়েন্ট কিভাবে দেখবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আদার্স যে আরো কন্ট্যাক্ট ডিটেলস আছে সেগুলো ক্লায়েন্ট কিভাবে দেখবে। এই সকল কোশ্চেনের অ্যান্সার আপনি সহজেই দিতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। আমরা আমাদের আমাদের নিজের ভিতরে আমরা যা স্কিল আছে, আমরা সকল বিষয়বস্তু আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। সেই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি, ক্লায়েন্ট সহজেই সেই ওয়েবসাইটের মধ্যে এসে আপনার নাম, আপনার ছবি, আপনার আপনি কি কি বিষয়ে এক্সপার্ট, এবং আপনার পোর্টফোলিও, এবং হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এবং আপনার স্কিল লেভেল, এই সকল বিষয়বস্তু ক্লায়েন্ট সহজেই ওয়েবসাইটের মধ্যে এসে দেখতে পারবে। আর তখনই ক্লায়েন্ট আপনাকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে গণ্য করবে। কারণ একটা, যেমন একটা বিজনেসম্যান তার একটা বিজনেস ওয়েবসাইট থাকে, সেম ভাবে আমাদের যখন একটা ওয়েবসাইট থাকবে, আমরা যদি সেই ওয়েবসাইটে ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্ট কিন্তু আমাদের একটা প্রফেশনাল ভাববে যে না আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা আপনি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার। এটা কিন্তু ক্লায়েন্টের একটা পজিটিভ ফিডব্যাক দিবে। তো এই জন্যই আসলে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। আচ্ছা, তো এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা দুই ভাবে ক্রিয়েট করতে পারি, একটা হলো ফ্রিতে আর একটা হলো পেইড। তো পেইডে কিভাবে হবে? পেইডে যদি আপনি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে চান, তাহলে আপনাকে ডোমেন হোস্টিং, এই দুটো আপনাকে কিনতে হবে। এখন ডোমেন হোস্টিং কোথায় কিনবেন? আপনি নেমসিপ আছে, হোস্ট গ্যাডর আছে, হোস্টিঙ্গার আছে, বিভিন্ন কোম্পানি আছে যারা ওয়েব হোস্টিং সার্ভিস সেল করে। বা আপনি সেই সকল ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডোমেন হোস্টিং কিনে কোনো একজন ডেভেলপারের মাধ্যমে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে পারেন। তো এটা অবশ্যই পেইড মাধ্যম। তো এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার মিনিমাম খরচ হবে 4500 থেকে 5000 টাকা। আচ্ছা, আপনার টাকা আছে, তাহলে আপনি পেইডে যেতে পারেন। বাট আপনার টাকা নাই, তাহলে আপনি ফ্রিতেই করেন। ফ্রিতেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এখন আমি আমি আশা করব যে আমার এই যে লাইভে যে সময়টুকু যাচ্ছে, যে যে সময়টুকু আমি ব্যয় করতেছি, যেটাই আমি আপনাদের শেখাচ্ছি, আপনারা প্রতিটা পার্সন যারা লাইভ দেখতেছেন না কেন, প্রতিটা পার্সন আপনারা, যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার ওয়েবসাইট মেক করবেন। এখন একটা ওয়েবসাইট মেক করার জন্য আপনার কি কি থাকতে হবে? আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করার জন্য আপনার কাছে কি কি থাকতে হবে সেই বিষয়টা আমি আপনাদের এক্সপ্লেন করি। চলেন আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করি। জি, আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করেছি, আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটু কমেন্টে জানাবেন যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, কারণ দেখতে না পারলে তো আসলে সময়টা অহেতুক যাবে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমরা খুব সহজ উপায় দেখব, পোর্টফোলিও ওয়েবসাইট মেক করা খুব সহজ উপায় দেখব, এবং আপনারা প্রত্যেকেই পারবেন সেটা। যারা একদম কম বুঝেন তারাও পারবেন, এবং সম্পূর্ণ ফ্রি কস্ট, এবং কোনো প্রকার আপনার টাকা লাগবে না, কোনো প্রকার টাকা লাগবে না। আচ্ছা, আপনি মির্জা ভাইয়া অলরেডি কমেন্ট করলেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট মেক করার জন্য আমাদের থাকতে হবে ক্যানভা, canva.com। canva.com এর মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। canva.com এর মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টটা হতে পারে ফ্রি, আবার হতে পারে পেইড। ফ্রি হলেও সমস্যা নেই, পেইড হলেও কোনো সমস্যা নেই, পেইড হলে তো আরো ভালো।
দেন এই হলো canva.com। আমি আশা করি আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা ফ্রিল্যান্সিং এর মধ্যে ইনভলভ আছেন, canva.com এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা আপনাদের প্রত্যেকের জানা আছে। যদি আপনাদের এরকম কেউ থাকেন যে ক্যানভা কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ক্যানভার মধ্যে কিভাবে লগ ইন করতে হয় এটা আপনি জানেন না, তাহলে আপনি আমাকে পার্সোনালি হোক বা এই লাইভের কমেন্ট সেকশনে হোক আপনি কমেন্ট করিয়েন যে আমি ক্যানভাও কিভাবে ক্যানভার, আমি এর আগে ক্যানভা চিনি না, ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটাও জানি না, আমি একটা ছোট্ট ভিডিও মেক করব যে ক্যানভার মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, এবং লগ ইন করতে হয়। তো আমি আশা করি আপনারা প্রত্যেকে যারা লাইভ দেখতেছেন প্রত্যেকের canva.com নামে একটা, যে আমাদের ক্যানভা যে একটা এডিটিং টুলস এই বা ওয়েবসাইট, এখানে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এই ক্যানভার মধ্যে যাদের অ্যাকাউন্ট আছে ফ্রি হলেও সমস্যা নেই, পেইড হলেও সমস্যা নেই, বাট আপনারা যদি পেইড ক্যানভা প্রয়োজন পড়ে আমাদের বেশ কিছু কাজের সময়, আমরা যখন বায়ারের জন্য ইউটিউবের ভিডিও থাম্বনেল ডিজাইন করব, আমাদের পেজের কাভার ডিজাইন করব, ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব, বেশ কিছু কাজে কিন্তু আমাদের ক্যানভা আমাদের প্রত্যেকটা কাজেই বলা যায় আমাদের লাগে। তো এই ক্যানভা আপনারা পেইড ভাবে ক্যানভা আপনারা ব্যবহার করতে পারেন 1 বছরের জন্য মাত্র 50 টাকা। 1 বছরের জন্য মাত্র 50 টাকা। তো কিভাবে কার কাছ থেকে আপনারা ক্যানভা নেবেন মাত্র 50 টাকা 1 বছরের জন্য, আমি এই যে লাইভ চলতেছে আমি লাইভের কমেন্ট সেকশনে আমি ওই ভদ্রলোকের কন্টাক্ট ডিটেলস দিয়ে রাখবো। ওনার কাছ থেকে আপনারা জাস্ট বলবেন যে আমি ফরহাদ ভাইয়ের স্টুডেন্ট, আমার ক্যানভা প্রো লাগবে। সেক্ষেত্রে আপনি জাস্ট উনি আপনাকে ক্যানভা প্রো কিভাবে নেবেন এই প্রসেসটা উনি বলে দিবে। আচ্ছা, তো চলেন আমরা চলে আসি। এই হচ্ছে আমার ক্যানভার মধ্যে আমার প্রোফাইল, আমার ক্যানভার মধ্যে যে আমি অ্যাকাউন্ট করছি সেটা আমি কিভাবে বুঝবো যে আমার অ্যাকাউন্ট আছে। এই যে একদম নিচের দিকে খেয়াল করেন, এই যে ক্রিয়েট, হোম, প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, অ্যাপস, ক্লাস ওয়ার্ক, এই যে নিচের দিকে দেখেন আপনার আমাদের যে লোগোটা আছে দেখতে পাচ্ছি, এই হলো আমার জিমেল দিয়ে ক্যানভার মধ্যে অ্যাকাউন্ট। আচ্ছা, এখন এই ক্যানভার মধ্যে আমরা আসার পর আমরা চলে যাব, এইখানে খেয়াল করেন যে এটা হলো ক্যানভার হোম পেজ, মানে ড্যাশবোর্ড বলা যায় বা হোম পেজ আমরা বলতে পারি। এখানে জাস্ট দেখাচ্ছে ইউটিউব থাম্বনেল, শিট, ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর। এই দিকে দেখেন ওয়েবসাইট, এই যে ক্রিয়েট নিউ, আমরা এই অপশনটাতে ক্লিক করব, ওয়েবসাইটে ক্লিক করব। আপনারা আজকে ভিডিওটা দেখেন, আপনারা আমার সাথে সাথে আপনারা করতে যান না, তাহলে আপনাদের অনেক ভুল হবে। আপনারা আজকে লাইভটা দেখেন, এই লাইভটা ইউটিউবে এবং ফেসবুক পেজে কিন্তু সেভ থাকবে। আপনারা সেটা আগামীকাল দেখে দেখেও আপনারা সেটা মেক করতে পারবেন, এখনই করতে হবে বিষয়টা এরকমটা না। তবে আমি আশা করব আপনারা প্রত্যেকেই আপনারা এই ক্যানভার মধ্যে যে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে পারি এটা আপনারা করবেন। আচ্ছা, তো ফাইনালি আমরা ক্যানভার মধ্যে এসে ওয়েবসাইট, ওখানে ক্লিক করার পর আমাদের কাছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের বেশ কিছু টেমপ্লেট চলে আসছে আমাদের সামনে দেখেন। এই যে এটা একটা টেমপ্লেট, বেশ কিছু ওয়েবসাইট ক্রিয়েট করার টেমপ্লেট চলে আসছে। এখন আমাদের এখানে কাজ কি হবে, আমরা আমাদের আমাদের জন্য যে বেস্ট যেটা টেমপ্লেট সেটা আমরা চুজ করব কিভাবে। আমরা এই জায়গায় দেখেন এই যে সার্চ ওয়েবসাইট টেমপ্লেট, এখানে আমরা আমাদের যে বিষয়ের উপর টেমপ্লেট দরকার বা সেইটা লিখে আমরা সার্চ দেবো। তাহলে আমরা কি সার্ভিস প্রোভাইড করি, আমরা ভিজিটিং সার্ভিস প্রোভাইড করি না, আমরা সার্ভিস প্রোভাইড করি ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা এই যে সার্চ ওয়েবসাইট টেমপ্লেট এখানে এসে আমরা সার্চ করব ডিজিটাল মার্কেটিং, এই কথা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই আমরা নিচের দিকে একটু খেয়াল করেন এখানে বেশ কিছু টেমপ্লেট আসছে। তো এখান থেকে আপনার যে টেমপ্লেট ভালো লাগে আপনি একটু মনে করেন যে এভাবে দেখবেন, এখানে কার্সার রেখে রেখে দেখবেন, এখানে রাখলে মানে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে রাখলে, এই এখানে চেঞ্জ হচ্ছে দেখেন। এই যে 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ, এভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং আপনি সহজে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। এই দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটাও মানে আমার কাছে যে দুইটা পেলে হলো এটাও ভালো লাগতেছে, আবার এটাও ভালো লাগতেছে। ধরেন আমি এটাকে নিলাম, এটাতে আমি ক্লিক করলাম, যেহেতু আমার ভালো লাগতেছে আমি এটাতে ক্লিক করলাম। এখন ভালো লাগতেছে বা এটা নেওয়া যায় এটা বুঝবেন কিভাবে, এটা একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাপ্লাই অল 7 সেকশন। আমাদের এই প্রতিটা সেকশন আমাদের প্রয়োজন আছে, এই জন্য আমরা একটাতে ক্লিক করব না, আমরা ক্লিক করব অ্যাপ্লাই অল 7 সেকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের মধ্যে যে আমরা ব্যানার গুলো রাখবো সেই বিষয়গুলো এখানে চলে আসে দেখেন। এটা হলো ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে, ফার্স্ট পেজ। এখানে আপনার নাম আপনি দিতে পারবেন,
নিচের দিকে এসে আপনার এখানে অ্যাবাউট থাকবে, এই যে এটা আপনার ছবি থাকবে। এখানে আপনার, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে এখানে ডেসক্রিপশন থাকবে। এখানে আপনার এক্সপিরিয়েন্স থাকবে, এখানে আপনার কোন স্কিলে কতটুকু আপনি এক্সপার্ট সেটার একটা লেভেল থাকতেছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা সেগুলো কাস্টমাইজ করব, আমরা কিভাবে কাস্টমাইজেশন করব আমরা A to Z দেখব। এখানে আপনার ওয়ার্কের স্যাম্পল রাখতে পারবেন, এখানে আপনার ক্লায়েন্টের রিভিউ রাখতে পারবেন, সেই টেমপ্লেট মানে সেই সেকশনটা কিন্তু এই পার্টের মধ্যে আছে। ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্টের ছবি রেখে, ক্লায়েন্টের নাম, ক্লায়েন্ট সম্পর্কে আমরা, যে ক্লায়েন্ট যে আমাদের ফিডব্যাক দিয়েছে সেই সম্পর্কে আমরা একটা ফিডব্যাক রাখবো। সেটা কিভাবে জেনারেট করবো ফিডব্যাক সেটাও আমি দেখাবো। এখানে আপনার নিচের দিকে আমরা এখানে আমরা রিচ আউট, আমরা ক্লায়েন্ট আমাকে কিভাবে রিচ করতে পারবে। এখানে আমার জিমেল নাম্বার, সরি আমার আমার জিমেল অ্যাড্রেস, এখানে আমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, এই সব কিছুই রাখা যাবে। তার মানে কি, এটা একটা কমপ্লিট ওয়েবসাইট টেমপ্লেট কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। তো এভাবেই আমরা চুজ করব। দেখেন যে আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতেছি, আমাদের কোন কোন বিষয়গুলো আসলে ওয়েবসাইটের মধ্যে থাকা দরকার, এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কোন কোন বিষয়গুলো থাকা দরকার। প্রথমে হচ্ছে আপনার নাম বা আপনার এজেন্সির নাম, বা আপনার যদি এজেন্সি না থাকে বা আপনার নাম সেই সম্পর্কে আপনার থাকবে, ওকে আছে। এবং এখানে একটা ব্যানার আছে, আপনার সার্ভিসের উপর আপনি একটা ব্যানার দিতে পারবেন। এখানে আপনার অ্যাবাউট সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি বিস্তারিত বলতে পারবেন। আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা এখানে সুন্দরভাবে আপনি আপনি দিতে পারতেছেন। এখানে আপনার স্যাম্পল ওয়ার্ক সম্পর্কে দিতে পারতেছেন। এখানে ক্লায়েন্টের রিভিউ আপনি আপনি দিতে পারতেছেন। এবং আপনার কন্ট্যাক্ট ডিটেলস। এই বিষয়গুলোই তো আমাদের প্রয়োজন হয় একটা পোর্টফোলিও ওয়েবসাইটে। এই বিষয়গুলোর বাইরে কিন্তু আর প্রয়োজন হয় না সাধারণত, ঠিক আছে? তো আসেন আমরা কিভাবে এখন কাস্টমাইজেশন করব এই বিষয়টা আমরা দেখি। আচ্ছা, প্রথমত আমরা এইখানে যে ব্যানারটা আছে, আমরা চাইলে কিন্তু এখানে একটা আমাদের ব্যানার দিতে পারি। তবে এই ব্যানারটা যেটা এখানে আছে আমরা চাইলে এটাও রাখতে পারি, বা আমরা একটা নিজের মতো করে, আমরা যারা যদি ফটোশপ জানি বা ইলাস্ট্রেটর জানি, নিজের মতো করে আমরা চাইলে এখানে একটা ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ব্যানার নিয়ে আসতে পারি। তো চলেন আমরা একটু নিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ব্যানার নিয়ে আসি। আহ আচ্ছা, তাহলে আমরা চলে যাব কোথায়? আচ্ছা, এটা আমি আমি একটু ব্যানারটা পরে নিয়ে আসতেছি, এই বিষয়টা আমি আপনাদের বোঝাই, মানে এক একটা করে আমরা করি। এখানে কি বলতেছে, এটা হচ্ছে যে আপনার নাম এখানে দিবেন। যদি আপনার এজেন্সি থাকে সেই এজেন্সির নাম, বা আপনার যদি এজেন্সি না থাকে, আপনি যেমন সিঙ্গেল পার্সন হয়ে থাকেন, সিঙ্গেল পার্সন, আপনার কোনো টিম নাই বা আপনার কোনো এজেন্সি নাই, আপনি এজেন্সি কি জিনিস জানেন না, আপনি একা পার্সন, তাহলে আপনার নাম লিখে দিবেন, এখানে আপনার নাম লিখবেন, ঠিক আছে? বাট আপনার যদি একটা এজেন্সি থাকে তাহলে এজেন্সির নামটা আপনি এই জায়গায় দিবেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গেল, সেটাও একটু বলে আসি আপনাদের। আপনাদের যাদের এজেন্সি আছে, যাদের আপনার এজেন্সির লোগো আছে, মানে আপনি চাচ্ছেন একটা এজেন্সি ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আপনি যে ধরনের টেমপ্লেটগুলো নিতে পারেন, এই দেখেন, এই টেমপ্লেটটার মধ্যে এইখানে দেখেন। আচ্ছা, এটা 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 অ্যাকচুয়ালি লোগো না, এটা কোন ইয়ার নাম। আমরা একটু লোগো, যে কোন ইয়াতে লোগো আছে সেটা একটু নিয়ে আসি। আপনাদের যাদের আহ, মানে এজেন্সি আছে সেটাও কিন্তু, বা সামনে এজেন্সি ক্রিয়েট করার একটা প্ল্যান আছে আপনার, আপনি চাইলে সেই রকম ওয়েবসাইট কিন্তু এখানে পাবেন। এই যেমন এটা সেকশন 14, এখানে ক্লিক করলেই দেখেন, এই দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই যে এটা এটা আপনার লোগো, আপনার এজেন্সির লোগো, ঠিক আছে? তাহলে আপনি এখানে আপনার এজেন্সির লোগো রাখবেন, এখানে আপনার এজেন্সির নাম রাখবেন, এইভাবে আপনি করতে পারেন। এখানে আপনার এজেন্সির টিমের ছবি রাখবেন। বাট দুইভাবেই কিন্তু আমরা করতে পারি। আপনার যদি এজেন্সি থাকে, আপনার যদি লোগো থাকে সেটা এখানে দিয়ে আপনি করতে পারেন। আর অ্যাজ এ আপনি যদি একজন সিঙ্গেল পার্সন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ওয়েবসাইট টেমপ্লেটটা বেটার। এখন আপনারা যারা লোগো ক্রিয়েট করতে চান, আপনি সামনে আপনার এজেন্সি মেক করবেন, তাহলে আপনার একটা ওয়েবসাইটের জন্য একটা লোগো দরকার। আপনি কিন্তু ক্যানভার মধ্যে এসে লোগো ডিজাইনও করতে পারবেন। এই যে আমি যদি এখানে এই যে মোড়ে যাই, এই যে ক্যানভার হোম পেজ থেকে যদি আমরা মোড়ে ক্লিক করি, অথবা আমরা যদি এখানে লোগো লিখে সার্চ করি, লোগো, লোগো লিখে সার্চ করলে আপনারা অসংখ্য লোগোর কিন্তু আপনারা টেমপ্লেট পাচ্ছেন, দেখেন বিভিন্ন লোগোর টেমপ্লেট পাচ্ছেন। তো যে লোগোটা আপনার কাছে ভালো লাগলো, আপনার কাছে ভালো লাগবে সেই লোগোতে ক্লিক করে আপনি এই লোগোটা আপনি হচ্ছে কাস্টমাইজ করবেন। কিভাবে কাস্টমাইজ করবেন, যারা ক্যানভা কিভাবে ইউজ করতে হয়, ক্যানভা কিভাবে এডিটিং যে বিষয়বস্তুগুলো করার প্রয়োজন হয়, এগুলো যারা জানেন না, আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই ক্যানভা ডিজাইনের ক্লাস আছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে
জাস্ট প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে ক্যানভা ডিজাইন প্লে লিস্টে জাস্ট চেক করবেন। সেখানে ক্যানভা কিভাবে ইউজ করতে হয়, ক্যানভার মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, সাইন আপ করতে হয়, যে কোনো ব্যানার বা যে কোনো টেমপ্লেট আমরা কিভাবে এডিট করব, আমরা সম্পূর্ণ বিষয়গুলো ওই ক্লাসে দেখাইছি। আশা করি আপনারা সেগুলো দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম আপনি একজন সিঙ্গেল পারসন। তাহলে এখন আপনি এখানে কি করতে পারেন, এখানে আপনি আপনার নাম দিবেন। যেমন আমি আমার নাম দেই, আপনারা আপনাদের নাম ব্যবহার করবেন, যেটা আপনার, যে নামে আপনাকে সবাই চেনে। ঠিক আছে? যেমন আপনার এখানে যেমন আমার নাম হচ্ছে এমডি ফরাদ হোসেন, আমি এটা দিলাম। বা আপনি এখানে নিক নামও ব্যবহার করতে পারেন, বা আপনার স্কিলের উপর নাম আপনি চুজ করে ব্যবহার করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এখানে আপনি সেলস, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এক্সপার্ট, বা আপনি স্পেশালিস্ট এটাও দিতে পারেন। ঠিক আছে? আর আপনি যদি স্পেসিফিক একটা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে থাকেন, আমি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিলাম। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মানে কি, যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো জানেন। এখন মাল্টিপল কাজ জানেন, যেমন ফেসবুক, গুগল, আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরো যে কাজগুলো আছে, ওয়েবসাইট এসইও, সব কিছুই আপনি জানেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্যবহার করবেন। বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ফুল স্ট্যাক শব্দের অর্থই হলো ডিজিটাল মার্কেটিং এর সব স্কিল আপনার জানা। আর আপনারা যারা স্পেসিফিক, যারা এক দুটো স্কিল জানেন, যেমন আপনি জানেন শুধু ইউটিউব এসইও, তাহলে আপনি লিখবেন ইউটিউব এসইও এক্সপার্ট। বা আপনি ফেসবুক অ্যাড জানেন, তাহলে আপনি লিখবেন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। যারা গুগল অ্যাড জানেন, তারা লিখবেন গুগল অ্যাডস এক্সপার্ট, এইভাবে লিখবেন। ঠিক আছে? এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে একটা, আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপর আমাদের একটা দরকার হচ্ছে একটা কাভার ফটো। এইখানে আমাদের একটা ব্যানার দরকার। ব্যানার, এটা আমরা কাভার ফটো বলবো না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ব্যানার। সেটা আমরা চলে যাই চ্যাট জিপিটিতে। আমি আশা করি আপনারা জানেন চ্যাট জিপিটি কি জিনিস, চ্যাট জিপিটির মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে লগ ইন করতে হয়। আমি আশা করি এই বিষয়বস্তুগুলো আপনারা জানেন। যদি না জেনে থাকেন, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটার কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়বস্তুগুলো আমি ভিডিও করে আপনাদের দেখাবো। আচ্ছা, আমি একটু আপনাদের একটু কথাবার্তা শুনে নিই, যে আপনাদের কি, আপনারা কি বুঝতে পারতেছেন কি পারতেছেন না। আচ্ছা, যতটুকু আমি কথা বললাম, এই ততটুকু কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারতেছেন? একটু জানাবেন। না, আমার কথা কি খুব ফাস্ট হয়ে যাচ্ছে নাকি? কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন। বা আমরা ঠিকভাবে বুঝতে পারতেছি কিনা জানাবেন। জি, অ্যানিমেশন ভিডিও দেওয়া যাবে। ইশরাক আকবর, অ্যানিমেশন ভিডিও দেওয়া যাবে, আপনি সেটাও করতে পারবেন। মোশন গ্রাফিক্স, আপনি ওই টেমপ্লেটের মধ্যেই আপনি বিভিন্ন মোশন গ্রাফিক্স রিলেটেড, মানে মোশন মোশন অ্যাড করা বেশ কিছু টেমপ্লেট পাবেন, যেগুলোর মধ্যে মোশন অ্যাড করা আছে। আচ্ছা, ওকে। এখন আমরা যেটা করব, চলেন আমরা এখন চলে যাবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর আমরা যদি চ্যাট জিপিটিকে বলি যে প্লিজ গিভ মি, বা আমরা প্লিজ গিভ মি ইমেজ রেডি হচ্ছে। আমরা এখানে আমরা কয়েকটা ইমেজের কথা বললে ভালো হতো। বা আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইট সোর্স আছে, আপনি পিকজেবাই থেকে নিতে পারেন, পিকজেল থেকে নিতে পারেন, ওই সাইটগুলো থেকেও আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি একটা ব্যানার আপনি কালেক্ট করতে পারেন। চ্যাট জিপিটি থেকেও নিতে পারি আমরা। বাট আমরা গুগল থেকে নিব না। গুগল থেকে নিলে কি হবে, সেগুলো কোথাও না কোথাও কোনো ওয়েবসাইটে মেক করা, বা, কোথাও না কোথাও ওয়েবসাইটে রাখা আছে, সেগুলো কিন্তু চলে আসবে গুগল থেকে যদি আপনি নেন। দেখেন কি বলতেছে, প্রসেসিং ইমেজ, লটস অফ পিপল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও,
মানে এই মুহূর্তে অসংখ্য মানুষ ইমেজ ক্রিয়েট করতেছে, ঠিক আছে, যার কারণে একটু তার লেট হচ্ছে। যেমন আমরা কল সেন্টারে ফোন দিই না, কল সেন্টারে ফোন দিলে কি হয়, আপনি দয়া করে লাইনে থাকবেন, আমাদের কাস্টমার প্রতিনিধি যখনই ফ্রি হবে আপনাকে আপনার কলটা বা আপনার সঙ্গে কথা বলবে, এই এই ধরনের কথা বলে কিন্তু আমাদের কি করে, অপেক্ষায় রাখে। সেম বিষয়টা দেখেন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আপনার চ্যাট জিপিটি এই মুহূর্তে ব্যস্ত আছে, কারণ অনেক মানুষ ইমেজ ক্রিয়েট করতেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা প্রসেসিং হোক, আমরা চলে যাই পিকজাবাই, পিকজাবাই ইমেজ, পিকজাবাই ইমেজে এসে এখানেও আমরা পিকজাবাই, যা আমি সরাসরি চলে আসলাম গুগলে সার্চ দিয়ে pickjabai.com। এখানেও এসে যদি আমরা ডিজিটাল মার্কেটিং এই চলে আসে, দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল লিখতেই যেই আমাকে সাজেস্ট করতেছে। হ্যাঁ জি, ইন ফটোস, এই যে ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা বেশ কিছু, এই যে একটা ইমেজ পাচ্ছি, এই যেটা আমাদের দেখতে হবে যে ইমেজটা আমার সার্ভিসের সাথে যায় কিনা, এটা আমাদের দেখতে হবে, বুঝে শুনে দিতে হবে যা কোন ইমেজটা ভালো লাগতেছে। দেখেন এখানেও একটা সোশ্যাল মিডিয়ার ইমেজ পাচ্ছি, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, এগুলোকে দেখা যাচ্ছে। আমরা যদি আরো একটু স্ক্রল ডাউন করি, যে দেখি আরো বেটার কোনো ইমেজ আসে কিনা। লিঙ্ক বিল্ডিং, এটা লিঙ্ক বিল্ডিং, এসইও লিঙ্ক বিল্ডিং এর জন্য, ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, এই ইমেজটাও খারাপ না অ্যাকচুয়ালি, আমি এটাকে ওপেন করে নিলাম। ডিজিটাল মার্কেটিং এ দেখেন এটা খুব সুন্দর একটা ইমেজ, এটাকে আমরা ওপেন করে নিলাম। আমি আশা করব আপনারা ইমেজ জেনারেট করতে, মানে ইমেজ কালেক্ট করতে পারবেন। পিক্সাবাই আছে, পিকজেলস আছে, ঠিক আছে, এছাড়াও চ্যাট জিপিটি তো আছেই, চ্যাট জিপিটি ইমেজ প্রসেসিং এ করছে, যাই হোক ওর একটু লেট হবে, আমরা এই দিক থেকে কালেক্ট করে ফেলি। আচ্ছা, এই ইমেজটা এখন আপনার আমাদের পছন্দ হলো। তো এই ইমেজটাকে আমরা যদি এখন রেডি মানে নিতে চাই, এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে ডাউনলোড, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল, দেখেন এই যে ডান দিকে দেখেন ডাউনলোড হয়ে গেল। আমি যদি ওটা ওপেন করি, এই হচ্ছে আমার সেই ইমেজ, তাই না? এটা আমরা এখন ব্যবহার করব সেই ওয়েবসাইটের মধ্যে। চলেন আমরা এখন চলে যাই সেই ওয়েবসাইটে। এখন আমরা এখানে আসলাম, এখানে কিন্তু আমরা সেই ইমেজটা রাখবো। এখন আমরা এই ইমেজটা এখানে আমাদের আপলোড করতে হবে। তা আপলোড করার জন্য এই যে আপলোড, আপলোডে ক্লিক করে এই যে উপরের দিকে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করি। আপলোড ফাইলে ক্লিক করার পর এই সেই ইমেজ। তো ইমেজটা আপলোড করার আগে, ইমেজটা আপলোড করার আগে আমরা ইমেজের নামটাকে একটু চেঞ্জ করে নেই। আমরা আমাদের নাম দিয়ে চেঞ্জ করি, একটু নামটাকে চেঞ্জ করে নেই। ফরহাদ সাইন, আচ্ছা দেওয়ার পর এখন আমরা ওপেন, সিলেক্ট, দেন ওপেন, আপলোড। এখন এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসি। এখন এইটাকে আমরা বসাই দিলাম এখানে। বসাই দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি এই ধরনের, এই রকম হলো। আমরা এটা একটু বাড়িয়ে নেই। আচ্ছা, ওকে। তাহলে আমি এখানে ইমেজ, আমার নাম, এখানে নাম আমাদের কি বিষয় এক্সপার্ট সেটা দিলাম। দেওয়ার পর এখন চলে আসি নিচের দিকে। নিচের দিকে চলে আসার পর এই জায়গাতে, এই জায়গাতে দিতে হবে অ্যাবাউট মি। এখানে আপনার সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি এই জায়গায় বলবেন। হ্যাঁ, এই যে এই যেখানে যে বিষয়টা আছে, ডেমো আকারে যেটা দিছে, এইখানে আমরা আমাদের সম্পর্কে বলবো। তাহলে আমাদের সম্পর্কে এখানে বলার আগে এখানে আমার একটা ছবি ব্যবহার করতে হবে, যেটা অ্যাজ এ প্রফেশনাল ছবি হতে হবে। প্রফেশনাল, এখানে কোনো প্রকার গেঞ্জি পরা ছবি, হ্যাঁ, আপনি ব্ল্যাক সানগ্লাস পরছেন, ব্ল্যাক সানগ্লাস পরা ছবি ব্যবহার করা যাবে না। আপনি এইদিকে মানে বাঁকা হয়ে তাকাচ্ছেন, এইদিকে বাঁকা হয়ে তাকাচ্ছেন, এই ধরনের ছবি ব্যবহার করা যাবে না। অ্যাজ এ প্রফেশনাল ছবি যেগুলো, তাহলে প্রফেশনাল ছবি কিভাবে বুঝবেন, আপনি যদি একটু গুগলে সার্চ করি আমরা প্রফেশনাল ইমেজ, আমরা আইডিয়া নেওয়ার জন্য, কারণ আমরা অনেকেই বুঝি না যে প্রফেশনাল ইমেজ আসলে অ্যাজ এ কি, আমরা অনেকেই এগুলো বুঝি না। দেন আমি গুগলে সার্চ দিলাম, তারপর যদি এখন ইমেজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই যে, এই যে ইমেজগুলো, এই এই ইমেজ না অ্যাকচুয়ালি, কারণ এটা হচ্ছে কিরকম, এই যে এই পাটা সব দেখা যাচ্ছে, মানে আমরা এই যে এই ইমেজগুলো, হ্যাঁ, এই ইমেজগুলো কিন্তু অ্যাজ এ প্রফেশনাল, হ্যাঁ, এই ইমেজগুলো আমাদের ব্যবহার করতে হবে। এই যে এই ইমেজগুলো, এই ইমেজগুলো, এই ইমেজগুলো, এবং হাস্যোজ্জ্বল মুখ, মানে আপনি হাসতেছেন, সেই হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কিন্তু আপনাকে ছবিটা তুলতে হবে। কারণ আপনাকে এটা অ্যাজ এ সিরিয়াসলি নিতে হবে, যেহেতু আপনি এটা ফ্রিতে পাচ্ছেন। ফ্রিতে পাচ্ছেন বলে আপনাকে, আপনি এগুলোকে গুরুত্ব দিবেন না, বিষয়টা আসলে এটা একদমই আমাদের ঠিক হবে না। কারণ এটা, এইটা কে দেখবে, এটা আপনার
ভাই দেখবে না, এটা আপনার বোন দেখবে না, এটা দেখবে ক্লায়েন্ট, যিনি আপনাকে কাজ দিবে, যিনি আপনাকে 1,000 2,000 3,000 ডলারের কাজ দিচ্ছে বা 200 500 ডলারের কাজ দিবে, সে আপনাকে দেখবে। তো অবশ্যই আপনাকে সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আপনি সাদামাটা ভাবে তার সামনে গেলেন, যেমন তেমন হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এটা একদমই ভালো হবে না, বা এজ এ প্রফেশনাল হবে না। তো এখানে আমরা একটা ছবি ব্যবহার করব, কি কিরকম ছবি দিতে পারি, আসেন আমরা সেটা একটু দেখি। আমার এখানে ক্যানভার মধ্যেই আমার ছবি আছে, আমি সেখান থেকে একটা ছবি এখানে দিয়ে দিই। এবং আমাদের তাসনিম ভাইয়ের ছবি, যেমন ছবিটা দেখেন, একদম এই যে সুন্দরভাবে বসে গেল। এইরকম ছবি দিতে হবে, প্রফেশনাল ভাবে ছবি দিতে হবে, ঠিক আছে? এখানে আমার ছবি একটা আছে, আমি সেটা একটু ব্যবহার করি। এই ছবিটা আছে আমার, দিয়ে দিলাম। এই যে আপনি ল্যাপটপের সামনে বসে আছেন, যেমন একদম একদম সামনাসামনি আমি তাকাচ্ছি, অ্যাজ এ খুব সুন্দর, সুন্দরভাবে একটা ভালো ক্যামেরা দিয়ে। আপনার ভালো ফোন নাই বা আপনার ভালো ক্যামেরা নাই, আপনার ভাইয়ের আছে, আপনার ফ্রেন্ডের আছে, জাস্ট একটা ছবি তোলার জন্য ক্যামেরাটা নিয়ে একটা ছবি তোলেন। এবং আপনার যে কম্পিউটারের সামনে যে তুলতে হবে বিষয়টা এরকম না, কম্পিউটার যে দেখাতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা, আমি আশা করব আপনারা এটা আপনারা করতে পারবেন। এবং আপনারা, আমি কিন্তু এটা আপনাদের চেক দেব, আপনারা কিন্তু আমার দ্বারা আপনারা লাইভে এসে আপনারা চেক করাবেন যে ভাই আমি এই ওয়েবসাইটে তৈরি করছি, আমার এই ওয়েবসাইট তৈরি হয়েছে, দেখেন আমার সবকিছু ঠিক আছে কিনা, বায়ো ঠিক আছে কিনা, আমার ছবি ঠিক আছে কিনা, ব্যানার ঠিক আছে কিনা, আমার হেডলাইন ঠিক আছে কিনা, আপনার টাইটেল যেটা আপনি দিয়েছেন সেটা ঠিক আছে কিনা। এগুলো কিন্তু আপনি চাইলে আমার দ্বারা চেকও করাতে পারবেন। তো বিষয়গুলো আমরা সিরিয়াসলি নেব, কারণ মানে ক্লায়েন্ট পেতে হবে। ক্লায়েন্ট পেতে গেলে আমাদের একটা ভালো মানের একটা ওয়েবসাইট প্রয়োজন, সেটা যদি আমরা করতেছি, যে ক্লায়েন্ট আমাদের কাছে কেন আসবে না বা ক্লায়েন্ট আমরা কেন পাবো না। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় অ্যাবাউট মি এর জায়গায় কোনো কিছু চেঞ্জ হবে না, অ্যাবাউট মি থাকবে, অ্যাবাউট মি লেখা থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এখন এই জায়গার মধ্যে আমরা আমাদের স্কিল্ড গুলো এখানে আমাদের তুলে ধরতে হবে। যে কথাটুকু দেখার পর, যে কথাটুকু পড়ার পর ক্লায়েন্ট ইমপ্রেস হবে, আমার সম্পর্কে জানলো, জেনে যেন ক্লায়েন্ট ইমপ্রেস হয়, সেই রকম সুন্দর এখানে একটা শর্ট ডেসক্রিপশন আমাদের দিতে হবে। তাহলে আমরা যেহেতু ডেসক্রিপশন ইংলিশে লিখতে পারবো না, তাহলে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে সেটার সমাধান নিতে পারি। চলেন আমরা দেখি, চ্যাট জিপিটিতে যাই। এই হলো চ্যাট জিপিটির মধ্যে এখনো সে ইমেজ ক্রিয়েট করতেছে। চ্যাট জিপিটিতে আসার পর এখন আমরা চ্যাট জিপিটিকে বলি যে তুমি আমার সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখে দাও। এইভাবে বললে কি চ্যাট জিপিটি দিবে? দিবে না। চ্যাট জিপিটিকে গাইড করতে হবে, চলো আমরা গাইড করি। এখানে আপনি আপনার মতো করে লিখবেন, আমি আমার মতো করে লিখতেছি। আই অ্যাম এ ফরহাদ টাইম এক্সপার্ট ইন, আপনি যে বিষয়ে এক্সপার্ট, আপনি যদি একটা বিষয়ে এক্সপার্ট থাকেন, আপনি একটা বিষয় লিখবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এক্সপার্ট থাকেন সবগুলো বিষয়, আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তো আপনারা কমন যে কয়েকটা স্কিলে এক্সপার্ট থাকেন, আমি সেইগুলো লিখতেছি। এক্সপার্ট ইন ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস সার্ভিসেস। সো প্লিজ প্লিজ গিভ মি ডেসক্রিপশন অ্যাবাউট মি, এই সম্পর্কে তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, ঠিক আছে? দেওয়ার পর যে আমরা এখন ইন্টার দিয়ে দিই, সে ভদ্রলোক, চ্যাট জিপিটি ভদ্রলোক আমাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবে, দেখেন। সুন্দর। এই যে আমাদের এখানে, এই যে আপনাকে সুন্দর আমাদের একটা ডেসক্রিপশন লিখে দিল। বা আপনি এখানে, আপনি মনে করতেছেন যে না, আমি কয়েকটা ডেসক্রিপশন নেই, যেটা আমার কাছে ভালো লাগবে আমি সেটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা সেটাও কিন্তু বলতে পারি, তাই না? যদি একটা দিলেও, যদি আমরা চারটা নেই, তাহলে গিভ মি এ, এই গিভ মি এর জায়গায় এখানে লিখবেন আপনি ফাইভ ফাইভ ডেসক্রিপশন অ্যাবাউট মি। আমরা পাঁচটা নেবো তার কাছ থেকে, আমরা এর আগে একটা নিয়েছিলাম, এখন নেবো পাঁচটা। I am Farhad Hossain, a digital marketing expert specializing in YouTube SEO, Facebook ads, and Google ads. I help business and creators grow online
হাই পারফর্মিং সুন্দর একটা চলে আসছে। আমরা সামারি, আচ্ছা দেখেন এখানে ওয়েবসাইট দেখেন খুব সুন্দরভাবে লিখে দিয়েছি কি দেখেন, তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে এটা রাখতে পারো। দেখেন ওয়েবসাইট অ্যাবাউট সেকশন দেখছেন, চ্যাট জিপিটি কত ইন্টেলিজেন্ট, কত ইন্টেলিজেন্ট দেখেন। যে সে বলতেছে তুমি আমার যে, আমরা যে এখানে 5টা ডেসক্রিপশন নিলাম, এই 5টা আমরা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি দেখেন। আমরা চাইলে ফাইবার আপওয়ার্কের প্রোফাইল বায়োতে দিতে পারি এটা। দেখেন কত সুন্দরভাবে আইডেন্টিফাই করে দিল। ফাইবার প্রোফাইল বা আপওয়ার্কে এইটা বায়ো আপনি ব্যবহার করতে পারেন, এই ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে বলতেছে লিঙ্কডইনে, লিঙ্কডইন হেডলাইন প্লাস সামারি। লিঙ্কডইনে আপনি এই হেডলাইনটা দেন, কত সুন্দর হেডলাইন দেখেন, এবং সামারি এটা। ফেসবুক পেজের যদি বায়ো দিতে হয় তাহলে ফেসবুক পেজের বায়ো আপনি এটা দেন। এবং ওয়েবসাইটের অ্যাবাউট মি সেকশন দেখছেন, আমরা যে ওয়েবসাইট অ্যাবাউট মি সেকশনে তার কাছে যাচ্ছি, সে বলতেছে তুমি ওয়েবসাইট অ্যাবাউট সেকশনে তুমি এইটা দিতে পারো। কত সুন্দর করে দেখেন। এবং এখানে কি বলতেছে ইনস্টাগ্রাম, দেখেন। তাহলে আমরা অ্যাবাউট সেকশনের জন্য পেয়ে গেলাম তাই না? এখন এই অংশটুকু কপি করব। এটা যদি আমাদের বড় হয় তাহলে আমরা কি করতে পারি, শর্টও করে নিতে পারবো। আমরা এখানে বসাই দিই, দেখি কতটুকু হচ্ছে। বসাই দিলাম, একদম পারফেক্টলি বসে গেল। এই যে হয়ে গেল। এখন এটাকে একটু আপনি বাড়িয়ে দিতে পারেন যেন লেখাগুলো একটু বড় করে দেখা যায়, তাহলে একদম ছোট হয়ে যাচ্ছে। এটাকে একটু এই যে উপরের দিকে রাখি, এইটাকে এই পর্যন্ত। বেশি বড় করা যাবে না, তাহলে আর বিশ্রী যদি এরকম করেন, যদি এইরকম করেন তাহলে বিশ্রী লাগবে। এখানে একটা সামঞ্জস্য আছে তাই না, এটা এইভাবে আমরা রাখতে পারি। অ্যাবাউট মি এখানেই থাক। হুম, সুন্দর। তাহলে এখানে, এখানে আমাদের কি হলো, আমাদের ছবি থাকলো সুন্দরভাবে। এখানে আপনার আপনার সম্পর্কে সুন্দর একটা বায়ো বা ডেসক্রিপশন আমরা এখানে লিখে নিলাম। এরপরে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স এডুকেশন। আমরা যে যে বিষয়ে আমাদের এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়গুলো আমরা এই জায়গায় তুলে ধরবো। যেমন ধরেন ফেসবুক অ্যাডস, এখানে ইউটিউব এসইও, এখানে গুগল অ্যাডস, সেই সম্পর্কে সুন্দর একটা শর্ট ডেসক্রিপশন, সেগুলো আমরা লিখবো। আজকে এই পর্যন্তই আমাদের লাইভের অংশটুকু থাক। আগামী আমরা আগামী শনিবার, আগামী শনিবার রাত 10টায় আমি আবারও লাইভে আসব। লাইভে এসে আমরা এই এই অপশন থেকে, এই যে এক্সপিরিয়েন্স এন্ড এডুকেশন, এখান থেকেই আমরা পরের যে কাস্টমাইজেশনটা আছে সেটা আমরা দেখব। দেখার পর একদম কমপ্লিট সেটআপ দেওয়ার পর এই ওয়েবসাইটটা কিভাবে লাইভ করব, এই ওয়েবসাইটটা কিভাবে ক্লায়েন্টকে আমরা দিতে পারি, সেটার একদম ইউআরএল অবধি, ওয়েবসাইটের ইউআরএল অবধি আমি কাস্টমাইজেশন করে নেক্সট আগামী শনিবার দেখাবো ইনশাল্লাহ। আর সেই সাথে আপনারা এখন একটু জানান যে আপনাদের আজকের লাইভ কতটুকু আপনাদের ফ্রিল্যান্সিং লাইভে উপকারে নিয়ে, মানে উপকারে আসবে, এবং কতটুকু শিখতে পারলেন, কতটুকু জানতে পারলেন, একটু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন।